আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারা ভালো আছেন। আমার সকল বন্ধু-বান্ধব, ভাই-বোন সবাইকে অনেক, অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের মূল রেসিপিতে চলে যাচ্ছি। দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাই আমার পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখবেন, A to Z দেখবেন। তাহলে যারা নতুন বানাবেন তারা কিন্তু অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। আমি 200 গ্রামের মতো দুধ নিয়েছি, কুসুম গরম দুধ নিয়েছি। এখানে চিনি দিয়ে দিলাম হাফ কাপের মতো, হাফ কাপের চেয়ে কম দিয়েছি। আর দুধ দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো, লবণ দিলাম পরিমাণ মতো। একটু লবণ দিতে হয়, একটু লবণ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব, কিন্তু এটা অ্যাক্টিভ হওয়ার জন্য আমি রেখে দিব না। আপনার ইচ্ছা করলে রেখে দিতে পারেন, আমি অনেক সময় রেখেও বানিয়ে দেখিয়েছি আপনাদেরকে, বাট আজকে আমি এখনই বানিয়ে ফেলবো। এটাকে আমি রেখে দিলাম না 10 মিনিটের জন্য, জাস্ট মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে দুধ দিলাম, চিনি দিলাম আর লবণ দিলাম। তারপরে এখানে চেলে রাখা যে আটা ছিল, এটা ময়দা না, এটা আটা, আমি আটা দিয়ে করে দেখাচ্ছি। শুধু এখানে 1.5 কাপের মতো আমি আটা দিয়েছি। আটাটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব যতটুকু লাগে। পানি অনুযায়ী, আটা অনুযায়ী একটু কম বেশি হতেই পারে, সেই অনুযায়ী আপনারা মোটামুটি দিয়ে নেবেন আটা। আমি 2 কাপের মতো আটা দিয়েছি। আর এখানে ঘি মেল্ট করে দিয়েছি। ঘিটা যেহেতু শীতের দিন, ঘিটা একটু গরম করে দিয়েছি, কুসুম গরম করে দিয়েছি। শীতের মধ্যে কিন্তু এই ডোটা সহজে অ্যাক্টিভ হতে চায় না, ফুলতে চায় না। তো শীতের মধ্যে যখন আপনারা রুটি বা কেক বা বান যেটাই বানাবেন, একটু কেয়ারফুলি বানাতে হবে। এটা ময়ান করা হয়ে গেছে, ভালো করে ময়ান করে আমি উপর থেকে একটুখানি তেল স্প্রেড করে দিব ব্রাশের মাধ্যমে, দিয়ে এটাকে আমি র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে, একটা তাওয়াল দিয়ে মুড়িয়ে রাখবো। শীতের মধ্যে একটু এক্সট্রা করে যত্ন করে করতে হয়। গরমের দিনে কিন্তু 2 ঘন্টা 1 ঘন্টা ফার্মেন্টেশন হয়ে যায়। তো এটা শীতের মধ্যে একটু কষ্ট করে, সবাই আমরা জানি যে শীতের মধ্যে সহজে এই জিনিসগুলো অ্যাক্টিভ হতে চায় না। এটা তাওয়াল দিয়ে ঢেকে দিলাম। এখন আমি মাইক্রো ওভেনের ভিতরে, যেখানে বাতাস যাবে না, এটার ভিতরে আমি রেখে দিলাম। কোনো হিট দিব না, এমনি রেখে দিব। আমি আমার কাজ শেষ করে যখন ফ্রি হব তখন আমি এটাকে বানাবো। প্রায় 2 ঘন্টার পরে চলে আসছি। দেখেন এটা কত সুন্দর ফুলে গেছে। এটাকে আমি ভালো করে মথে নিলাম। একটু ভালো করে এইভাবে বেলনিতে নিয়ে, পিঁড়িতে নিয়ে, অথবা আপনার যেভাবেই পারেন, যেখানেই পারেন, এটাকে ভালো করে মথে নিতে হবে। ডলে 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 মথে নিতে হবে। মাথাটা ভালো করে হয়ে গেলে তারপরে আপনি নিজের মতো করে শেপ দিবেন। আপনারা অবশ্যই দেখবেন মাথাটা সফট হয়েছে কিনা। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখছেন, যদি আমার ভিডিওর কোনো কিছু একটু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আমি আমার মতো করে শেপ দিচ্ছি, আপনারা আপনাদের নিজেদের মতো করে শেপ দিতে পারবেন। বড় করেন অথবা ছোট করেন, নিজের মতো করে করে নেবেন। এইভাবে দেখেন, ভালো করে যদি যখন মথে নেবেন তখন কিন্তু আটার এই ডোটা খুব সফট হবে, আর কোনো ক্র্যাক থাকবে না, সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। মোটামুটি দেখেন আমার এগুলো হয়ে গেছে, সবগুলো আমি এরকম গোল শেপ দিয়ে নিলাম, এবং এই মোল্ডের মধ্যে একটু বাটার পেপার দিয়ে রেখেছিলাম। একটু বাটার পেপার দিয়ে, একটু নর্মাল তেল দিয়ে রেখেছিলাম। এখন এটাকে আবার র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনারা কিন্তু ইচ্ছে করলে আরও 2 ঘন্টা 3 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, বাট আমার হাতে, আমি সবসময় বলি, এতটা সময় থাকে না। আমি অনেক কাজ করি, বাইরে যেতে হয়, শোরুমে যেতে হয়। সো আমার এটা কিন্তু প্রায় 1 ঘন্টার মধ্যে মোটামুটি সুন্দর হয়ে গেছে। দেখেন কতটুকু ফুলে গেছে। এই পর্যায়ে এটাকে আমি প্যানের মধ্যে দিয়ে দিব। আমি একটা প্যান দিয়ে চুলায় তৈরি করব। প্রায় 10 মিনিটের মতো প্রিহিট করে দিয়েছি, অলরেডি এটা গরম হচ্ছে। আর এখানে একটু দুধ স্প্রেড করে দিলাম। দুধটা দিলে কালারটা ভালো হয়। আপনার ইচ্ছা করলে ডিম দিতে পারেন, নিজের পছন্দ মতো যেটা হাতের কাছে থাকে সেটাই দিবেন। আর দিয়ে দিচ্ছি কিছু তিল। তিলটা দিলে দেখতে ভালো লাগে, খুবই ভালো লাগে। তিলটা থাকলে দেওয়ার চেষ্টা করবেন। অবশ্য কালিজিরাও দিতে পারেন, যারা কালিজিরা খেতে পছন্দ করেন। আমি প্যানটাকে গরম করে নিয়েছি প্রায় 10 মিনিটের মতো। তারপরে এটা একটা প্লাসের মাধ্যমে ধরে, সাঁড়াশি বলে কি বলে এটাকে, এটার মাধ্যমে ধরে আমি ভিতরে দিয়ে দিলাম, যাতে হাতের মধ্যে গরম না লাগে। প্রায় আমি 30 মিনিট পরে চলে এসেছি। দেখেন একেবারেই 30 মিনিট পরে চলে এসেছি। এই চুলার ফ্লেমে আমি হাই হিটে দিয়েছিলাম। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, দেখে কিন্তু আমার মনটা ভরে গেছে।
কতটা ভালো লাগছে। এখানে চিনির যে সিরাপটা আমি করে রেখেছিলাম, এটা আমার বাসায় করেই রাখি আমি। হালকা কুসুম গরম পানির মধ্যে 1 কাপ চিনিতে 1 কাপ পানিতে হাফ কাপ চিনি দিয়ে সিরাপটা করে রেখেছিলাম। এটা উপর থেকে দিয়ে দেবেন, এতে করে ব্রেডটা খুব সফট থাকবে। এই গরম গরম অবস্থায় দিতে হবে, অথবা উপরে একটু বাটারও দিতে পারেন। আপনি যদি সিরাপ দিতে না চান, সিরাপটা দিতে না চান, তাহলে কিন্তু আপনি বাটারও দিতে পারেন এখানে, বা মেল্ট করা ঘি দিতে পারেন। এখন আমি আবার এটাকে ঢেকে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত। তাওয়াল দিয়ে ঢেকে রাখলাম, তো এটা একটা সুন্দরভাবে স্মুথলি ঠান্ডা হবে। এই দেখেন ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। এখন কত সুন্দর হয়েছে, কতটা যে সফট, বিশ্বাস করবেন না। নিজের হাতের বানানো অথেন্টিক এইরকম ব্রেড অথবা বান বলেন, আপনারা অবশ্যই করে খাবেন বাসায়। মাত্র 2 কাপ ময়দা দিয়ে দেখেন আমার কতগুলো হয়েছে, চিন্তা করা যায়, ভাবা যায়। আর এত টেস্টি, এত ভালো লেগেছে নিজের হাতের করা খাবার। খুব প্লিজড ছিলাম আমি, আমার খেয়ে এত ভালো লেগেছিল। আমি বলবো আপনারাও করে খাবেন, ট্রাই করে দেখবেন, কোনো সমস্যা নেই। একটু অল্পতেই কিন্তু হয়ে যায়, জাস্ট আপনাদের চেষ্টাটাই লাগবে, আর কিছু না। মাত্র 2 কাপ ময়দা দিয়ে দেখেন কত বড় একটা ব্রেড হয়ে গেছে। আর এটা এত টেস্টি ছিল। বন্ধুরা, আপনারা যারা দেখছেন সবাই আমার পাশে থাকবেন, আমাকে ছোট্ট করে কমেন্ট করে বলবেন আজকের রেসিপিটা কেমন ছিল, আপনাদের ভালো লেগেছে কিনা অবশ্যই জানাবেন। ভালো মন্দ দুটোই বলবেন। ইস, কতটা যে মজার ছিল এটা, কতটা যে টেস্টি ছিল। আমি প্রায় 2 মাস যাবৎ চা খাই না, দুধ চা খাই না। জাস্ট এটার জন্য আমি দুধ চা বানিয়ে খাবো এখন, আর আপনাদেরকেও দেখাবো, শেয়ার করব। অনেক টেস্টি বাসায় বানানো খাবারগুলো আসলে এতটা কেন মজা হয় জানি না। বাইরে থেকে তো আমরা সবসময় কিনে খেতাম, কিন্তু বানানো শেখার পর থেকে আমি আর বাইরে থেকে কিনে খাই না। নিজের এখন সাহস হয়ে গেছে, নিজেই করে খাই। বেশি একটা সময় লাগে না, কিন্তু জাস্ট যারা বাসায় থাকেন তারা কিন্তু আরও দ্রুত করে নিতে পারেন। এটা ময়ানটা রেডি করে রেখে দিবেন, যখন কাজ শেষ হবে তখন আপনি এটাকে চুলায় দিয়ে দিলেন, ব্যাস হয়ে গেল। খুবই টেস্টি। আমি বলবো আপনারা সবাই ট্রাই করবেন, সবাই এটা করে খেয়ে আমাকে ছোট ছোট করে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে। আর যদি কোনো কিছু দেখতে চান সেটাও আমাকে লিখে জানাবেন, কি দেখতে চাচ্ছেন। তো চা করে নিয়ে এসেছে, দেখেন যেমন কথা তেমন মিল। আমার আসলে আজকে চা খেতে ইচ্ছে করলো, যে এরকম সুন্দর করে বানিয়েছি, আর বনটা এত মজা হয়েছিল কি বলবো, চা না খেয়ে পারলাম না আমি। ওই যে বলে না মানুষ, আমরা লোভীকে দেখলে খেতে ইচ্ছে করে, ঠিক সেটাই হলো। আমি অনেক দিন পরে দুধ চা বানিয়ে খেলাম শুধুমাত্র এই প্লেটটার জন্য। অনেক টেস্টি, আপনারা করে খাবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যারা আমার পাশে ছিলেন। তো বন্ধুরা, ফিরে আসবো নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। সবাইকে অনেক অনেক দোয়া ভালোবাসা দিচ্ছি। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন, শেয়ার করে দিবেন বেশি বেশি করে, এতে করে আমার চ্যানেলের রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। তো সবাই ভালো থাকেন, সবাইকে অনেক দোয়া দিচ্ছি, আবারও অনেক ভালোবাসা দিচ্ছি। ফিরে আসবো, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।